আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এয়ারপোর্ট যাব। তো সকাল সকাল সবকিছু গুছিয়ে নিলাম। আমাকে বাস ছিল 7টায়, তো সারতে সারতে 7:30 বাজাই এলাইছে। এরপরে বাসে উঠলাম, উঠে খুব ভালোভাবেই যাইতেছিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা আমার একটা, আমি তো বাসে চড়তে পারি না। তাও কষ্ট করে বাসে গেলাম, কারণ আমার বাবু মোটরসাইকেলে চড়তে পারে না, কান্নাকাটি করে। খালি সামনে বারবার যাইতে চায়, আমার কোলে থাকতে চায় না। তাছাড়া ওর মোটরসাইকেলের বাতাসও ভালো লাগে না, এই জন্য বাধ্য হয়ে বাসে গেলাম। আমি আর আমার হাজবেন্ড বাসে একেবারেই চড়তে পারি না, চললে প্রচুর বমি করি। বমি করার কারণ হচ্ছে বাসটা চলন্ত অবস্থায় ভালো, কিন্তু ব্রেক করার পরে যে একটা তৈলের পোড়া গন্ধ, একটা বাজে গন্ধ, তখন আমার প্রচুর মাথা ঘোরায়, এই জন্য বমি করি। আজকে বাহিরের তাপমাত্রা খুব বেশি ছিল, অনেক গরম ছিল, বাসের মধ্যেও প্রচুর গরম। ফ্যান চলে তাও মনে হয় যেন গরমই কমে না। তাও অনেক কষ্ট করে গেলাম, কারণ আমার ভাই আবার দেশের বাইরে চলে যাবে, তাই তার সাথে একটু দেখা করে আসলাম। আবার কবে দেখা হয়। যাক, বলতে বলতে অপেক্ষার পালা শেষ, আমরা কাছাকাছি চলে আসছি। এই তো এয়ারপোর্টের মধ্যে চলে আসলাম। এত রৌদ্র ছিল, আমি কোনোভাবে ভিডিও করতে পারতেছিলাম না, মনে হচ্ছিল যে কিছু আসবে না, অনেক কালো আসবে। যাক, পরবর্তীতে ভিডিওগুলো ভালোই আসছে। এটা হচ্ছে দোতলা, আমি দোতলা থেকে আশপাশের ভবনগুলো এবং সামনের সিনারিগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখলাম অনেক দূরে একটা মসজিদ, মসজিদটা ভালোই লাগছে। অন্য পাশে গিয়ে আবার একটু ভিডিও করলাম, ভিডিওগুলো ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছি, যে কেমন লাগে বাসায় গিয়ে দেখবো। এই তো ভিডিও ক্লিপসগুলো ভালোই লাগছে। আমরা চাইছিলাম ভিতরে যাইতে, কিন্তু ভাইয়া বলছে টিকিট কাটা লাগবে। পরে টিকিট কেটে গেলাম, কিন্তু ওরা বলছে ভিতরে যাওয়া যাবে না। তো এরপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, কিছু খেলাম, চারপাশটা ঘুরে দেখলাম। যারা প্রবাস থেকে দেশে আসছে তাদের কত আনন্দ, আর যারা চলে যাচ্ছে তাদের কত কষ্ট, আপনজন ছেড়ে চলে যায়। আসলে প্রবাস জীবনটাই এমন, যখন প্রবাস থেকে দেশে আসে তখন মুখ ভরা হাসি থাকে, আর যখন যায় তখন বুক ভরা কান্না। মানুষের জীবনটা এমনই, একটু আনন্দ একটু সুখের জন্য মানুষ কত ত্যাগ কত কষ্ট করে, এটাই তো জীবন মানুষের। এরপরে চারপাশ ঘুরে দেখার পরে এখন আমরা চলে যাওয়ার পথে। নিচতলায় কিছু ছবি তুলে দেখালাম আপনাদের, নিচতলায় কি কি আছে বা কিরকম কি। আমরা যাইনি নিচতলায়, অনেক গরম, তাই ভালো লাগছিল না। তো কি আর করার, আমরা কিছু ছবি তুলে ওখান থেকে বাইরে আসলাম। আসার পরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে গেলাম, আর কিছু ভিডিও করে নিলাম। আমরা আসছিলাম বাম পাশের গেট দিয়ে, আর যাচ্ছি ডান পাশের গেট দিয়ে। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল, ভালোই লাগছে। তো আমাদের এই ভিডিও এই পর্যন্ত। এয়ারপোর্ট ঘোরাঘুরি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দোয়া করবেন আমাদের জন্য, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই।